সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা দেখো এই জ্যামিতিটার সমাধান করাবো। তো দেখো এখানে আমাদের যে উদ্দীপক আছে, উদ্দীপকটা এরকম আছে, একটা চিত্র দেওয়া আছে, অর্থাৎ একটা ABCD একটা চতুর্ভুজ। বলা আছে যে চিত্রে AB সমান CD এবং AB সমান্তরাল CD, অর্থাৎ এই চতুর্ভুজের AB এবং CD বাহুদ্বয় সমান ও সমান্তরাল। আমাদের ক নাম্বার প্রশ্নে বলছে AB ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লেখো। খ নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো যে AD ও BC পরস্পর সমান ও সমান্তরাল। যদি AB আর CD পরস্পর সমান ও সমান্তরাল হয় তাহলে প্রমাণ করো যে AD আর BC পরস্পর সমান ও সমান্তরাল। এবং গ নাম্বার প্রশ্নে বলেছে দেখাও যে OA সমান, অর্থাৎ OA সমান OC এবং OB সমান OD। তাহলে দেখো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করি। দেখো ক নাম্বার প্রশ্নে বলেছিল যে AB ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজের নাম লিখো। তাহলে একটা বিষয় খেয়াল করো, এইখানে যে AC এবং এই BD কর্ণটা, এই যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজকে কতগুলো ত্রিভুজে বিভক্ত করেছে, তার মধ্যে বলছে AB ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজের নাম লিখো। ভালো করে খেয়াল করো, যদি AB ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজ, অর্থাৎ এমন দুইটা ত্রিভুজের নাম লিখতে হবে যে দুইটা ত্রিভুজের ভূমি AB। দেখো AB ভূমি বিশিষ্ট, তাহলে আমরা যদি বলি ABC, এই ত্রিভুজের ভূমি কত? AB। আবার যদি বলি ABD, এই ত্রিভুজের ভূমি কত? AB। তাহলে আমরা বলতে পারি AB ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজের নাম হলো ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABD। তাহলে আমরা বলতে পারি যে AB ভূমি বিশিষ্ট দুইটা ত্রিভুজের নাম হলো ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABD। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করি। দেখো খ নাম্বার প্রশ্নে বলেছে যে প্রমাণ করো যে AD ও BC পরস্পর সমান ও সমান্তরাল। AD এবং BC বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে খেয়াল করো, বিষয়টা আমাদের চিত্রে যেটা বলেছিল যে AB এবং CD পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে প্রমাণ করতে হবে যে AD আর BC পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখি প্রমাণ করতে হবে যে AD ও BC পরস্পর সমান ও সমান্তরাল। AD সমান্তরাল BC এবং AD সমান BC। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে AD সমান্তরাল BC এবং AD সমান BC। তো এটা প্রমাণ করার জন্য দেখো, এটা প্রমাণ করার জন্য আমরা প্রমাণে চলে যাই। দেখো একটা বিষয় খেয়াল করো, তাহলে আমরা প্রমাণ করি। দেখো আমরা বলতে পারি যেহেতু AB এবং CD, অর্থাৎ AB সমান্তরাল CD এবং AC তাদের ছেদক, অর্থাৎ AB এবং CD যদি সমান্তরাল হয় এবং AC যদি ছেদক হয়, তাহলে দেখো এখানে দুইটা কোণ উৎপন্ন হয়। একটা কোণ হচ্ছে এই কোণটা এবং আরেকটা কোণ হচ্ছে এই কোণটা। এরা কি কোণ? একান্তর কোণ। তাহলে AB এবং CD সমান্তরাল এবং AC যদি ছেদক হয়, তাহলে এই কোণ অর্থাৎ BAC কোণ এবং DCA কোণ অর্থাৎ ACD কোণ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে BAC কোণ সমান কত? ACD কোণ। কারণ আমরা জানি যে বাহু সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। এরা কি ধরনের কোণ? একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি যেহেতু AB এবং CD সমান্তরাল এবং AC ছেদক, সুতরাং BAC সমান ACD একান্তর কোণ। তাহলে এখন খেয়াল করো, এখন আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা যদি ত্রিভুজ অর্থাৎ এই ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা মিল দেখাবো, অর্থাৎ এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি তিনটা মিল দেখাই, তাহলে আমরা প্রথমে বলতে পারি যে AB সমান CD, কারণ এটা কি দেওয়া আছে, কারণ আমাদের চিত্রই বলে দিয়েছিল যে AB এবং CD সমান। আরেকটা মিল আমরা দেখাতে পারি, আমরা অলরেডি কেবল একটা মিল দেখাইছি, কোন কোন? অর্থাৎ BAC কোণ সমান কি? ACD কোণ। অর্থাৎ এই ত্রিভুজের ABC ত্রিভুজের BAC কোণ আর ADC ত্রিভুজের ACD কোণ কেমন হবে? সমান হবে। এরা একান্তর কোণ। এবং আরও একটা মিল কি বলতে পারি আমরা? AC কি? AC সমান AC, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে AC সমান AC, এটা সাধারণ বাহু। তাহলে এই দুইটা ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা মিল দেখালাম। সুতরাং আমরা বলতে পারি অতএব এই দুইটা ত্রিভুজ কেমন হবে? সর্বসম হবে। অতএব আমি বলতে পারি যে ত্রিভুজ ABC ইকুয়ালস টু সর্বসম ত্রিভুজ ADC। এখন দেখো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, অর্থাৎ ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ যদি সর্বসম হয়, আমরা জানি যে সর্বসম মানে সবকিছু সমান। তাহলে এই ত্রিভুজের অর্থাৎ এই ত্রিভুজের AD বাহু এবং এই ত্রিভুজের BC বাহু কেমন হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব AD সমান BC। এবং খেয়াল করো যে এবং এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণ অর্থাৎ DAC কোণ এবং এই ত্রিভুজের ACB কোণ কি হবে? সমান হবে। এবং কি বলতে পারি? ACB কোণ সমান কি? ACB কোণ সমান হচ্ছে DAC কোণ। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, বলছে আমরা প্রথমে দেখলাম যে এই ত্রিভুজ অর্থাৎ AB এবং CD সমান্তরাল এবং AC ছেদক হওয়ার কারণে এই কোণ এবং এই কোণ সমান হবে, কারণ ওরা
একান্তর কোণ। এখন আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি তাহলে এই ত্রিভুজের অর্থাৎ এবি বাহু সমান সিডি বাহু এবং বিএসি কোণ সমান হচ্ছে এসিডি কোণ এবং এসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে তিনটা মিল হওয়ার কারণে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ এডিসি। সর্বসম হওয়ার কারণে দেখো সর্বসম হওয়ার কারণে এডি এবং বিসি বাহু কেমন হবে? সমান হবে। এবং এই কোণটা ভালো করে খেয়াল করো যে এবং এই কোণটা অর্থাৎ ডিএসি কোণ, এই কোণ এবং এই কোণ কেমন হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি এডি সমান বিসি এবং এসিবি সমান ডিএসি। এখন দেখো ভালো করে খেয়াল করো যে আমরা পেলাম হচ্ছে এডি সমান বিসি এবং এসিবি সমান ডিএসি, অর্থাৎ এসিবি কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে এসিবি কোণ এবং এই কোণটা হচ্ছে ডিএসি কোণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, বিষয়টা হচ্ছে এই কোণটা এসিবি কোণ এবং ডিএসি কোণ কিন্তু একান্তর কোণ। আর এদের দেখো এডি এবং বিসি এই বাহুদ্বয়ের ছেদক যদি এসি হয় তাহলে এই এসি বাহু এই এডি এবং বিসি বাহুদ্বয়ের ছেদক এসি দ্বারা উৎপন্ন একান্তর কোণ কিন্তু পরস্পর সমান। অর্থাৎ এই কোণ দুইটা যদি একান্তর কোণ হয় এবং এরা সমান হয় তাহলে এই এডি বাহু এবং বিসি বাহু কিন্তু কেমন হবে? সমান্তরাল হবে। কারণ আমরা জানি যে একান্তর কোণ সমান হলে বাহুদ্বয় কেমন হবে? সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি যে কিন্তু এসিবি এবং ডিএসি হলো এডি ও বিসি বাহুদ্বয়ের এসি ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ। সুতরাং আমরা বলতে পারি অতএব এডি সমান্তরাল বিসি। অতএব কি? এডি সমান্তরাল বিসি। তাহলে আমরা দেখো আগে পেয়েছি এডি সমান বিসি আর এখন পেলাম হচ্ছে এডি সমান্তরাল বিসি। অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা দেখো পুরো বিষয়টা যদি আমরা আরেকবার রিপিট করি তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রমাণ করতে হবে যে এডি সমান্তরাল বিসি এবং এডি সমান বিসি। তো দেখো আমরা প্রথমে প্রমাণ করলাম যেহেতু এবি এবং সিডি সমান্তরাল এবং এসি ছেদক, তাহলে এসি যদি ছেদক হয় তাহলে দেখো এসি ছেদক হলে এই কোণটা অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান হবে, কারণ হচ্ছে এরা একান্তর কোণ। এখন আমরা এবিসি এবং এডিসি ত্রিভুজের মধ্যে তিনটা মিল দেখালে আমরা বলতে পারি যে এবিসি এবং এডিসি সর্বসম। আর সর্বসম হওয়ার কারণে কি হবে? সর্বসম হওয়ার কারণে এডি এবং বিসি বাহু সমান হবে। এবং দেখো এবং এই কোণটা এবং এই কোণটা সমান হবে। কিন্তু এই দুইটা কোণ এডি এবং বিসি বাহুদ্বয়ের ছেদক এসি দ্বারা উৎপন্ন একান্তর কোণ। আর একান্তর কোণ সমান হওয়ার কারণে এডি এবং বিসি কেমন হবে? সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি যে এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো গ নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি, অর্থাৎ ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি, এটা প্রমাণ করতে হবে। তো আমাদের প্রশ্নে উদ্দীপকে প্রথমে বলে দিয়েছিল এবি এবং সিডি সমান ও সমান্তরাল। তো দেখো তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি। তো দেখো আমরা প্রমাণটা করি। দেখো আমাদের উদ্দীপকে প্রথমেই বলে দিয়েছিল যে এবি এবং সিডি কি? সমান ও সমান্তরাল। তো সেই তথ্যের আলোকে আমরা লিখতে পারি যে এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক। দেখো এবি এবং ডিসি যদি সমান্তরাল হয় এবং এসি যদি ছেদক হয়, ভালো করে খেয়াল করো যে এই রেখা এবং এই রেখা সমান্তরাল এবং এইটা তাদের ছেদক। তাহলে দেখো এই কোণটা এবং এই কোণটা অর্থাৎ এরা ছেদকের বিপরীত পাশের কোণ অর্থাৎ একান্তর কোণ, এরা কেমন হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি বিএসি কোণ সমান এসি ডি কোণ, এরা কি কোণ? একান্তর কোণ। আবার খেয়াল করো, আবার আমরা বলতে পারি যে এবি সমান্তরাল ডিসি এবং বিডি তাদের ছেদক। দেখো এবি এবং ডিসি যদি সমান্তরাল হয় এবং এই বিডি যদি ছেদক হয় তাহলে খেয়াল করো তাহলে কিন্তু এই কোণ এবং এই কোণ কি হবে? সমান হবে, কারণ এরা একান্তর কোণ। অর্থাৎ এই কোণের নাম কি? আমরা বলতে পারি এবি এবং ডিসি সমান্তরাল এবং বিডি ছেদক। অর্থাৎ খেয়াল করো যে এটা এবি এবং এটা ডিসি এবং এটা ছেদক, তাহলে কি হবে? এবিডি কোণ এবং বিডিসি কোণ সমান হবে। তাহলে আমরা বলতে পারি এবিডি কোণ সমান কত? বিডিসি কোণ। এরাও কি ধরনের কোণ? এরাও একান্তর কোণ হওয়ার কারণে সমান। তাহলে লক্ষ্য করো আমরা পেলাম যে এবি সমান্তরাল সিডি এবং এসি ছেদক হলে এই কোণ এবং এই কোণ সমান হয়েছে। একইভাবে এবি এবং ডিসি সমান্তরাল এবং বিডি ছেদক হলে এই কোণ এবং এই কোণ সমান হয়েছে। এরা একান্তর কোণ হওয়ার কারণে পরস্পর সমান হয়েছে। এখন খেয়াল করো যদি আমরা দুইটা ত্রিভুজ নিই, এখানে দেখো দুইটা ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি এ এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। আর আমরা জানি যে সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের তিনটা মিল দেখাতে হয়। তাহলে আমরা দেখো একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা প্রথমে দেখেছি যে এবি সমান কত? এবি সমান সিডি,
কারণ এটা কি দেওয়া আছে। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে পেয়েছিলাম যে বিএসি কোণ, বিএসি কোণ, বিএসি কোণ অর্থাৎ এই কোণটা। এখন এই কোণটা বিএসি লেখাও যায়, কিন্তু বিএও লেখাও কিন্তু একই কথা। তাহলে আমরা এটা কি লিখতে পারি, বিএও কোণ, বিএও কোণ সমান, দেখো বিএসি কোণ সমান কি ছিল, এসিডি কোণ, এসিডি কোণ। এখন এসিডি না লিখে আমরা যদি ওসিডি লিখি একই কথা কিন্তু হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি ওসি, বিএও কোণ সমান হচ্ছে ওসিডি কোণ। এবং আরেকটা মিল হিসেবে আমরা কি বলতে পারি, দেখো আমরা পেয়েছিলাম এবিডি কোণ, এবিডি কোণ, এবিডি কোণ। এবিডি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এবিডি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এবিও কোণ, অর্থাৎ এবিও কোণ সমান কি, সমান আমাদের কি ছিল, এবিডি কোণ সমান বিডিসি কোণ, বিডিসি কোণ অর্থাৎ এই কোণটা, এই কোণটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওডিসি কোণ, ওডিসি কোণ। তাহলে দেখো এওবি, এওবি এবং সিওডি ত্রিভুজের মধ্যে আমরা কয়টা মিল দেখালাম, তিনটা মিল, যে এবি সমান সিডি, বিএও সমান ওসিডি এবং এবিও সমান ওডিসি। তাহলে তিনটা মিল দেখালে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এওবি ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ সিওডি, ত্রিভুজ সিওডি। এখন দেখো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি কি, এর সব কিছু সমান, অর্থাৎ কি এও সমান সিও হবে এবং বিও সমান ডিও হবে। যদি এইটা দুইটা ত্রিভুজ অর্থাৎ এওবি ত্রিভুজ এবং সিওডি ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে ওএ সমান, অর্থাৎ এই ত্রিভুজের এই বাহু ওএ আর এই ত্রিভুজের ওসি বাহু কেমন হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, আমাদের এই জ্যামিতিটা খুবই সহজ জ্যামিতি বলেছে যে দেখাও যে ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, আমরা যেহেতু দেখলাম যে এবি এবং সিডি সমান্তরাল এবং এসি যদি ছেদক হয় তাহলে খেয়াল করো এসি ছেদক হলে এই কোণ, এই কোণটা অর্থাৎ বিএসি কোণ সমান কি হবে, এসিডি কোণ হবে। এখন দেখো বিএসির পরিবর্তে কিন্তু বিএও লেখা যায়, আমরা জানি যেখানে কোণ উৎপন্ন হয় সেই অক্ষরটা মাঝে রেখে লিখতে হয়, তাহলে বিএও কোণও যা বিএসি কোণও তাই। একইভাবে আবার এই কোণটা এবি এবং সিডি সমান্তরাল হওয়ার কারণে এবং বিডি ছেদক হওয়ার কারণে এই কোণ এবং এই কোণ কি হবে, একান্তর কোণ হওয়ার কারণে এরা সমান হবে। তো আমরা তাহলে ত্রিভুজ এওবি অর্থাৎ এই ত্রিভুজ এবং ত্রিভুজ সিওডি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা তুলনা করলাম, যে এবি সমান কত, সিডি এটা দেওয়া ছিল, এবং দেখো এই কোণটা, এই কোণ সমান অর্থাৎ এই ত্রিভুজের এবিও কোণ সমান এই ত্রিভুজের ওডি সি কোণ, এই ত্রিভুজের বিএ ও কোণ সমান হচ্ছে এই ত্রিভুজের ওসি ডি কোণ। তাহলে তিনটা মিল দেখালে আমরা বলতে পারি ত্রিভুজ এওবি ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ সিওডি। যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে এও সমান সিও বা ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি, এটাই প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নটার সমাধান বুঝতে পেরেছো। তোমরা এগুলো নিজেদের মতো করে প্র্যাকটিস করবা এবং বুঝে বুঝে প্র্যাকটিস করবা, তাহলে আরও সহজে বুঝতে পারবা। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।